চতুর্থের রাহু চলছে এখন 7.5। ক্রিয়েটিভিটি আফটার অ্যাক্টিভিটি বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে ভালো কথা এটাই যে এর মধ্যেও মকর রাশি বা লগ্নের মানুষরা কিছু সঞ্চয় পজিটিভলি করতে পারবেন। চাকরি করছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু দুজনের দু জায়গায় পোস্টিং হয়ে গেল। বৃহস্পতি এরপর প্রবেশ করবে মকরের পঞ্চম ভাবে। মকরের উপর বৃহস্পতির বেনিফিশিয়াল অ্যাসপেক্ট পড়বে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সমস্যা এবং সমস্যার কারণ। গ্রহরা মুভ করছে। জন্মের সময় আমি পেয়েছি একটা জন্মকুণ্ডলী, তারপরে সঞ্চরণশীল গ্রহ পরিবর্তন হচ্ছে, তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, দশা। এই যে পরিবর্তনশীল গোচর এবং দশা আমার জীবনে ঘটনার গভীরতাকে বাড়াচ্ছে, কমাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে সমস্যা এবং ক্রমাগত আমরা সেই সমস্যার সমাধান করে যাচ্ছি। বয়স যখন বাড়তে বাড়তে বয়স সন্ধি পার করে যৌবনে পদার্পণ করলাম, তৈরি হলো অর্থনৈতিক সমস্যা। সমাধান করার জন্য হলো আমাদের পেশা প্রবেশ। পেশার পরবর্তী সময়ে সাংসারিক প্রয়োজন হলো সংসার সৃষ্টি করবার। সংসার সৃষ্টি করবার পরবর্তী সময়ে এলো সন্তান। আবার সৃষ্টি হলো অর্থনৈতিক সমস্যা, আবার পেশা পরিবর্তন কিংবা নতুন পেশা, আবার চেষ্টা, আরো চেষ্টা, সমাধান করলাম আমরা। এইভাবেই আমাদের জীবন এগিয়ে চলে। সাধারণভাবে সমস্যা আসে, আমরা সমস্যাগুলোর সমাধান করি, জীবন এগিয়ে চলে। কিন্তু কখনো কখনো সমস্যাগুলির মাত্রা, সমস্যাগুলির সংখ্যা এতটাই বেড়ে যায়, তাদের প্রভাব আমাদের জীবনে এতটাই বেড়ে যায় যে একটা সমাধান করতে না করতেই আরেকটা সমস্যা আমাদের সামনে চলে আসে। তখন কিন্তু আমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ি, একটু মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি, এবং তখনই আমাদের মনে হয় জীবনে কেন এত সমস্যা। এবং এই যে কেন এত সমস্যা, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য রাশিটি হলো মকর। কালপুরুষের দশম রাশি, শনির দ্বারা প্রভাবিত, চর প্রকৃতির পৃথ্বীতত্ত্বের রাশি। এই রাশি অর্থাৎ মকরের ক্ষেত্রে যেমন রয়েছে রেসপন্সিবিলিটি, যেমন রয়েছে ভার বহন ক্ষমতা, ঠিক তেমন ভাবেই রয়েছে এগিয়ে যাওয়া অর্থাৎ মুভমেন্ট করবার ক্ষমতা। এই রাশি অর্থাৎ মকর রাশির মধ্যে রয়েছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, রয়েছে কানেক্টিভিটি, রয়েছে পরিবর্তনশীলতা। ফলে মকর কিন্তু যথেষ্ট উন্নত মানের একটি রাশি। এই রাশির কেন এত সমস্যা, এই প্রশ্ন যখন মনের মধ্যে আসে, বা মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীগুলো যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই বর্তমান ট্রানজিট অর্থাৎ চতুর্থের রাহু চলছে এখন 7.5। তারই সঙ্গে সঙ্গে 10th হাউস অর্থাৎ হাউস অফ কর্মা, সেখানে অবস্থান করে রয়েছে কেতু। অপর গ্রহ অবস্থান, গ্রহ সঞ্চার, গ্রহ মুভমেন্ট যদিও বেনিফিশিয়াল হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এই যে তিনটি ঘাতক কম্বিনেশন, সেটি কিন্তু মকরকে যথেষ্ট সমস্যা দিয়ে যাচ্ছে। মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতি মকরের জন্য শুভ গ্রহ নয়। মকর রাশি মকর লগ্নের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি তখনই শুভ ফল দেবে যখন জাতক নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, যখন জাতক নিজে বিদেশ যাত্রা করছে, হস্টেল লাইফে রয়েছে, কিংবা কোনো মেসে থাকছে যেখানে পরিবারের সুযোগ সুবিধা, ভালোবাসা, আনন্দ, আদর, আপ্যায়ন কোনোটাই জাতক কিন্তু পাচ্ছে না। সেই সময় এই কম্বিনেশন অর্থাৎ চতুর্থ ভাবস্থ বৃহস্পতি কিংবা সাধারণভাবেই মকর রাশি মকর লগ্নের বৃহস্পতি অ্যাক্টিভেটেড ওয়েতে ফল প্রদান করবে। তখন বৃহস্পতির সুফল একজন জাতক বা জাতিকা প্রাপ্ত হবেন। তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে সমস্যাগুলি কি এবং সমস্যাগুলির কারণ কি, সেগুলো আমরা একটু খুঁজে বার করবার চেষ্টা করি। প্রথম সমস্যা হলো শরীর, আলস্য, অ্যাক্টিভিটির অভাব। কোনো না কোনো দিক থেকে যেন মনটা চাইছে না আজকে কাজটা করি, আর একটু এগোই, আর একটু ছুটি। কিছু না কিছু প্রতিবন্ধকতা, কিছু না কিছু বাধা, কিছু বিপত্তি,
কিছু যেন জড়িয়ে যাওয়ার প্রবণতা শরীরকে করে তুলছে, মনকে করে তুলছে আরো কিছুটা দুর্বল। আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটি বাধাপ্রাপ্ত হচ্ছে। মকরের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা যে একটু চেষ্টা করলেই ঘটনাগুলির সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। একটু চেষ্টা করলেই আমরা বিষয়গুলিকে ক্লিন করে ফেলতে পারি, ক্লিয়ার করে ফেলতে পারি, কিন্তু কোনোভাবেই সেটা করা যাচ্ছে না, কোনোভাবেই সেটা সম্পূর্ণ হয়ে উঠছে না। এটাই কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা। অ্যাক্টিভিটির অভাব, শারীরিক দুর্বলতা, মানসিক প্রতিবন্ধকতা, ডিপ্রেশন, কিছুটা হতাশা। দ্বিতীয় সমস্যা হলো অর্থ। টাকার দরকার, টাকা আছে কিন্তু ব্যবহারযোগ্য টাকার অভাব। কোনো একটা ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, কোনো একটা শেয়ারে, কোনো একটা স্টকে ইনভেস্ট করে বসে আছেন, আপনি জানেন যে 15 দিন পরে এই স্টকটার ভ্যালু বাড়বে, কিংবা 1 মাস পরে এই স্টকটার ভ্যালু অনেকটা বাড়বে, কিন্তু টাকার দরকার এই মুহূর্তে। এই মুহূর্তে সেই টাকা আপনি উইথড্র করতে পারছেন না, কারণ উইথড্র করলেই আগামী দিনে বড় লস আপনাকে ফেস করতে হবে। টাকা আপনার রয়েছে অন্য লোকের কাছে, তার যে রিটার্ন, তার যে আউটপুট আপনি পাবেন সেটা আপনি পাচ্ছেন না। চেষ্টা করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন, ভীষণভাবে ট্রাই করে যাচ্ছেন টাকা পয়সা অ্যারেঞ্জ করবার। আপনারই টাকা অন্য কারোর কাছে রয়েছে, তাকে ধার দিয়েছেন বা অন্য কোনো কারণে সাহায্য করেছেন, পার্টনারশিপে ইনভেস্ট করেছেন, কিন্তু সেই টাকার আপনি আর রিটার্ন পাচ্ছেন না। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে, এবং যেহেতু দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছেন, আত্মীয় পরিজন, কুটুম্ব, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, তাদের দ্বারা এই বিষয়গুলি ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তবে ভালো কথা এটাই যে এর মধ্যেও মকর রাশি বা লগ্নের মানুষরা কিছু সঞ্চয় পজিটিভলি করতে পারবেন। কিছু সঞ্চয়, কিছু জমিয়ে রাখার চেষ্টা, কিছু সার্টিফিকেট, কিছু পলিসি, কিছু রেকারিং ইনভেস্টমেন্ট কিংবা কোনো সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে টাকা পয়সা দেওয়া, এগুলির সম্ভাবনা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয় সমস্যাটি গৃহ সংক্রান্ত। বাড়ির মানুষগুলির জন্য অনেকটাই চেষ্টা করছেন, তাদেরকে ভালো রাখবার জন্য পরিকল্পনা করছেন, সবাইকে নিয়ে সামঞ্জস্য বিধান করে চলবার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি সেই সামঞ্জস্য থাকছে না। দূরত্ব তৈরি হচ্ছে, গ্যাপ সৃষ্টি হচ্ছে রিলেটিভসদের মধ্যে। আত্মীয় পরিজন, কুটুম্ব, তারা ভরসা রাখতে পারছে না আপনার উপরে। কাজকে আপনি বারংবার সম্পূর্ণ করছেন, সম্পর্কগুলিকে আপনি ডেভেলপ করবার চেষ্টা করছেন, আর একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো ভাবে সেই মানুষগুলো চেষ্টা করে যাচ্ছে আপনাকে ইগনোর করবার। আপনার সঙ্গে একটা দূরত্ব অটোমেটিক্যালি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকেও কখনো কখনো অস্থিরতার শিকার হওয়ার প্রবণতা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পেটের সমস্যা, এবং পেটের সমস্যার কারণে হার্ট রিলেটেড ইস্যু ক্রিয়েটেড হচ্ছে। মানসিক অস্থিরতা কোনো না কোনোভাবে বাড়ছে, এবং সন্তানের সঙ্গে রিলেশনশিপটাও ডিস্টার্ব হচ্ছে। গৃহ সুখের হানি হলো মকর রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের তৃতীয় সমস্যা। স্পাউস, দম্পতি, তার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চতুর্থ সমস্যা। হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ খুব ভালো চলছিল, কিন্তু কর্মক্ষেত্রে একজন মানুষ এমনভাবে একটা রিলেশন ক্রিয়েট করবার চেষ্টা করছেন, তার ফলে আপনার দম্পতি কিন্তু বিপদে পড়ছেন, সমস্যা সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে চলেছে, তাকে ট্যাকল করবার, কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই করতে হবে। চাকরি করছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু দুজনের দু জায়গায় পোস্টিং হয়ে গেল, ফলে ধীরে ধীরে দুজনের মধ্যে ফিজিক্যাল, মেন্টাল গ্যাপ, দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। প্রচুর কম্পিটিশন বাড়ছে, তার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে সময় দেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। এটাও কিন্তু সৃষ্টি হতে পারে মকরের ক্ষেত্রে, অথবা এটাও হতে পারে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তিনি পেশা ক্ষেত্রে সংযুক্ত হতে চাইছেন, কিন্তু কোনো কারণে, কোনো না কোনো ভাবে তার এই পেশার ক্ষেত্রে সংযুক্ত হওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। চেষ্টা থাকা সত্ত্বেও আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তিনি কিন্তু চাকরি পাচ্ছেন না। এইটা হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। পঞ্চম ক্ষেত্রটি, সেটি হলো আপনার নিজের কর্মক্ষেত্র। কনফিউশন, বসের সঙ্গে রিলেশনশিপে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা, এগুলি কিন্তু অবশ্যই আসতে পারে, এবং এই বিষয়গুলি যখন আসবে তখন কিন্তু দূরত্ব সৃষ্টি হওয়ার মাত্রা, সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে সৃষ্টি হতে পারে দুশ্চিন্তা, গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন, ডেভেলপমেন্টের ইচ্ছা আপনার মধ্যে আছে, কিন্তু কোনো না কোনো ভাবে কিছুতেই সেই ডেভেলপমেন্টের মুখ আপনি দেখতে পাচ্ছেন না। দূরত্ব বাড়ছে বসের সঙ্গে, এবং বস যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তার আপনার প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা,
এটা কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে বিগত 1.5 থেকে 2 বছরে। শনি, রাহু, কেতু, বৃহস্পতি এই সমস্ত যে কম্বিনেশন ক্রিয়েট করেছিল, সেই কম্বিনেশনের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে অবশ্যই পড়তে পারে। দুশ্চিন্তা বাড়তে পারে মকরের ক্ষেত্রে। তবে বর্তমানে কিছুটা সমস্যা লাঘব হয়েছে। এদের মধ্যে যে কম্বিনেশন হওয়ার কারণে এদের স্ট্রেংথ, এদের নেগেটিভিটি অনেকটা বেড়েছিল, সেটা কিন্তু এখন কন্ট্রোলড এবং সেখানে কিন্তু একটা ভালো রকম নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষরা এই অবস্থা থেকে কিছুটা বেরিয়ে এসেছেন। জানুয়ারি 2024 পড়বার সঙ্গে সঙ্গে তাদের কিছুটা বেটারমেন্ট এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া গেছে। অশান্তি, অস্বস্তি, দুশ্চিন্তা, দুর্ভাবনা, সেখান থেকে মকর কিন্তু কিছুটা বেরিয়ে আসতে পেরেছেন। আগামী দিনে অর্থাৎ 2024-এর আরো গভীরে, আরো ভিতরে প্রবেশের সাথে সাথে এই সমস্যাগুলি কাটবে। বৃহস্পতি এরপর প্রবেশ করবে মকরের পঞ্চম ভাবে। মকরের উপর বৃহস্পতির বেনিফিশিয়াল অ্যাসপেক্ট পড়বে, ফলে মকরের ডেভেলপমেন্ট হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বাড়বে স্থিতিশীলতা। প্রত্যেকটি ক্ষেত্রেই মকর কিন্তু তার অভীষ্ট ইষ্ট সিদ্ধ করতে সক্ষম হবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মকর রাশি, মকর লগ্নের জাতক এবং জাতিকারা তাদের দশা অনুযায়ী শুভ ফল পাবেন। সমস্যার মাত্রা যদি অতিরিক্ত হয়, কোনোভাবেই যদি আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা রয়েছে আপনার সঙ্গে। আপনার জ্যোতিষ পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করুন এবং জীবনের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার জন্য সঠিক দিশা খুঁজে পাওয়ার লক্ষ্যে অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন। তার নির্দেশনা অবশ্যই আপনাকে একটা পথ খুঁজে পেতে সাহায্য করবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা আদিশক্তির কৃপায় আপনার জীবন সুখী সমৃদ্ধ হয়ে উঠুক। নমস্কার। জয় মা আদিশক্তি।